বিশ্ব বন্ধুত্ব দিবস। বন্ধুত্বের সম্পর্ক এক মানুষকে আরেকজনের সঙ্গে মনের বন্ধনে আবদ্ধ করে। সমমনা লোকেরাই সফলভাবে বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। এটা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে গড়ে উঠতে পারে। সাধারণত একই বয়স, চিন্তাধারা এবং একই মেজাজের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। অবশ্য বর্তমান দিনে বন্ধুত্ব বয়সের সাথে সম্পর্কযুক্ত নাও হতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদ 30 জুলাই তারিখটিকে বিশ্ব বন্ধুত্ব দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। বন্ধুত্বের সম্পর্ককে খানিকটা আলাদা করে মূল্যায়ন করার জন্যই প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবারে সারা বাংলাদেশে বিশ্ব বন্ধুত্ব দিবস পালন করা হয়। একটি ভয়েজ অব আয়াত প্রেজেন্ট। বন্ধুত্ব একটা শব্দ, অথচ কত শত অনুভূতির নাম। একজন বন্ধু মানে মন খারাপের সময়ের আশ্রয়, দুঃখে হাত ধরা কোনো হৃদয়, সফলতায় গর্বে ফেটে পড়া এক আনন্দের মানুষ। রক্তের সম্পর্ক না হয়েও এই সম্পর্ক হৃদয়ের গভীর থেকে গড়ে ওঠে। এটাই বন্ধুত্ব, এটা নিঃস্বার্থ ভালোবাসার নাম। ইসলাম এই সম্পর্ককে দিয়েছে বিশেষ মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি যদি কাউকে ভালোবাসে তবে সে যেন তাকে জানায়। সুনান আবু দাউদ, হাদিস 5124। বন্ধুত্ব মানেই শুধু একসাথে আড্ডা নয়, বরং এমন একজন যে তোমার ঈমান বাড়াতে সাহায্য করে, যে আল্লাহর দিকে তোমাকে ডাকে। প্রকৃত বন্ধু সেই যে গোপনে তোমার জন্য দোয়া করে, তোমার ভুল দেখলে শালীনভাবে সংশোধন করে, আর বিপদে তোমাকে ছেড়ে যায় না। আল্লাহ বলেন, সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হবে, তবে মুত্তাকিগণ ব্যতীত। সূরা যুখরুফ, আয়াত 67। এই আয়াত আমাদের শেখায়, প্রকৃত বন্ধুত্ব হবে তাকওয়ার ভিত্তিতে, যেখানে থাকবে দ্বীনের প্রতি ভালোবাসা, আখিরাতের চিন্তা। আজকের পৃথিবীতে যেখানে অধিকাংশ সম্পর্ক স্বার্থের মোড়কে জড়ানো, সেখানে একজন নিঃস্বার্থ বন্ধু পাওয়া একটি পরম নেয়ামত। বন্ধু মানেই যার সামনে তুমি নিজের ভাঙাচোরা হৃদয় খুলে বলতে পারো, যে তোমার কান্না গোপনে অনুভব করে, যে বলে তুমি পারবে, আমি আছি পাশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এর থেকে বড় তোমরা আল্লাহর জন্য ভালোবাসো, আল্লাহর জন্য শত্রুতা করো, আর আল্লাহর জন্য বন্ধুত্ব করো। মুসনাদে আহমদ, হাদিস 22778। স্কুলের বেঞ্চ থেকে শুরু করে জীবনের শেষ পর্যায় পর্যন্ত বন্ধুত্ব আমাদের চলার পথে ছায়ার মতো সঙ্গী হয়। কিন্তু স্মরণ রাখো, যে বন্ধু তোমাকে নামাজে ডাকে তাকেই আঁকড়ে ধরো, কারণ সেই তোমার পরকালীন বন্ধু। জীবনের শেষ প্রহরে আমরা যাদের কথা বেশি মনে করি, তারা সেই কয়েকজন মানুষ যাদেরকে আমরা একদিন বলেছিলাম, তুমি আমার বন্ধু। তাই বন্ধুকে অবহেলা নয়, তাকে ভালোবাসা, শ্রদ্ধা আর দোয়া দিয়ে রাখো। কারণ বন্ধুত্ব এটা শুধু সম্পর্ক নয়, এটা এক শান্তির আশ্রয়, এক জান্নাতি আমানত। একটি ভয়েস অব আয়াত প্রেজেন্ট। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করুন।